নোয়াখালীর বেগমগঞ্জে ঘটেছে এক হৃদয় বিদারক সড়ক দুর্ঘটনা। প্রবাসী সন্তানকে বরণ করতে ঢাকায় বিমানবন্দরে গিয়েছিলেন পরিবারের সবাই, কিন্তু সবার আর বাড়ি ফেরা হলো না। ফেরার পথে ভোরে নোয়াখালী লক্ষ্মীপুর মহাসড়কের পূর্ব জগদীশপুর এলাকায় তাদের বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এতে পেছনের সিটে থাকা নারী ও শিশুসহ 7 জন ঘটনাস্থলেই নিহত হন। তারা লক্ষ্মীপুর সদর উপজেলার চৌপল্লী গ্রামের বাসিন্দা। গাড়ি নিয়ন্ত্রণ হারায় খালের সাইডে পড়ে গেছে, খালে পড়ে যায়, ওখানে 7 জন মারা গেছে। আমরা এলাকাবাসী দুর্ঘটনায় বেঁচে যাওয়া প্রবাসী বাহার উদ্দিন ও তার বাবার অভিযোগ, চালক ঘুমিয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। ড্রাইভার ঘুম যায়, তারপরে আমরা সমনিয়া আইসিলারে কইছি তুই কতক্ষণ ঘুম যাইল, আমরা দরকার পরে যাই। এ কইছে যে না চলে যাই, মা আইসি এনতাই যান তখন চলে যাই। এ মানে ঘুমেত কোন মানে ঝাঁকড়া দিয়ে উড়িয়ে মানে গাড়িরে উত্তরমুখ কাটি খালের দিকে হালাই দিছে। 7 জন, একজন হইলে আমার শাশুড়ি, একজন আমার পরিবার, 2 জন হইছে আমার ছেলের বউ, আর আমার 3 নাতি, 3 ঘরের 3 নাতি, 3 ছেলের ঘরের 3 নাতি। নিজে একটা ছোট গ্লাস আছিল, আমি হাতে খোলার পরে আমি নিজে বাইরে আসি। এখন আমার ওয়াইফকে টানি, সে তার বাচ্চারে ধরে রেখেছে। আমার বড় ভাবিরে টানি, সে তার বাচ্চারে ধরে রেখেছে। মেজো ভাবি বাইরে গেছে, তার বাচ্চা ভিতরে রয়ে গেছে। আমার মারে টানতেছে, আমার মা তার মারে ধরে রেখেছে, আমার নানুরে। বাস এই 6 জনটা আমি আর বাইরে দিতে পারি না, এরা আসেও নাই। লকটা খুলি দে, লক খুললে যে মিলে বাসি হয়েছে গাড়ি, এই মিলে বেগম মারে যায়, গাড়ি হরে ঢুকবে, গাড়ি ঢুকছে অন্তত 1.5 ঘন্টার পরে। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, পরিবারের অভিযোগ পেলে এই বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ড্রাইভারের চোখে ঘুম ঘুম ছিল, এই কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালের ভিতরে পড়ে যায়। পুরুষ সদস্য যারা ছিল তারা জানলা দিয়ে, অর্থাৎ হায়েস গাড়ির জানলা দিয়ে কোনো রকমে বেঁচে ফিরতে পেরেছে। মহিলা এবং শিশুরা বেরোতে পারেনি। যদিও অ্যাক্সিডেন্টের ঘটনা, কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে ওনারা পানিতে ডুবে মারা গেছে। দুর্ঘটনা কবলিত মাইক্রোবাস ও হতাহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা প্রথমে ছোট ছোট 2 জন বাচ্চাকে উদ্ধার করি, এর পরবর্তীতে আরো মহিলা 4 জন এবং আরো একজন বাচ্চা, মোট 7 জন আমরা উদ্ধার করি। একই পরিবারের 7 জনের মৃত্যুতে গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।